যে কথাগুলো বলবো হয়তো আমার মুখ থেকে কথাগুলো ভালো শোনাবে না বা ভালো বোঝা যাবে না, কিন্তু বলাটা খুবই জরুরি। আমরা যারা ড্রাইভারি করি, এই ড্রাইভারি লাইসেন্সের জন্য বহুত দিন যাবৎ ঘুরতে হয়, ঠিক আছে। এই টেস্ট ওই টেস্ট, ডোপ টেস্ট দেন, ঠিক আছে। তারপর হয়েছে গিয়া লাইসেন্স করার জন্য এই নিয়ম পালন করেন, ওই নিয়ম পালন করেন। এমনকি ধরেন যে মরতে যাইবেন, হেটারও একটা নিয়ম আছে, ঠিক আছে। যাক, চলে, এটা মেনে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। কারণ ড্রাইভারিটারে যেহেতু পেশা হিসাবে নিয়েছি, তখন এইসব নিয়ম মানতে হবে, কিছুই করার নাই, কারণ যেগুলো চলে দেশে। কিন্তু এটা কোন কথা হইল যে আমাদের ড্রাইভারি লাইসেন্স করার জন্য অনেকগুলো নিয়ম কারণ এগুলো ফলো করতে হয়, তারপরে আমাদের ড্রাইভারি লাইসেন্স হয়, আমরা ড্রাইভারি লাইসেন্স পাই, ঠিক আছে। সেটাও চলে। আমরা যে সড়কে চলবো সেই সড়কটায় আমারে যে আপনি ট্রেনিংটা দিলেন বা যে জিনিসটা শিখাইলেন, সেইটা কতখানি কাজে আসলো, সেইটা কে দেখবে? সেইটা দেখার দায়িত্বটা কার? বিএডটি কর্তৃপক্ষর। হেরা কি হাতে চুরি পরে রইছে? কি দেয় হেরা? কোন সড়কটা আছে যে হেরা যে নিয়ম কারণ আমাকে শিখাই দিয়েছে, সেই নিয়ম কারণে এই রাস্তাটা চলে, এমন একটা সড়ক দেখাই দিতে পারে? তাতে সেনাবাহিনীই ভালো। তাহলে তো সেনাবাহিনীর লেগে আলাদা একটা দেশ করে দেওয়া উচিত, বুঝছেন, অন্তপক্ষে ড্রাইভারি লাইসেন্সের লেগিয়া। কারণ তাহলে হয়তো আগে আমরা একটু নিরাপদ থাকতে পারতাম। কারণ ক্যান্টনমেন্টের ভিতরে চলে না রিক্সা, চলে, কিন্তু তারা একটা নিয়মের ভিতরে চলে। আরে বাবারে, এই রাস্তায় অটো রিক্সা ছাইরা দেশে, না আছে নিয়ম, না আছে বাপ, না আছে মা, না আছে কিছু, চলতেছে, ঠিক আছে। আরে ভাই, এমন এমন গালি দিয়ে বহে রে ভাই, কি কইবেন। ও তো ভালো, আর বাপও জানে না এই গালির ওয়েট কতখানি। সবচেয়ে কি মজার একটা বিষয় বলি, আমি যে স্কুলে যাতায়াত করি, ঠিক আছে, ওই স্কুলে এক ভদ্রলোক বিগত বহুত দিন যাবৎ হয়তো বিদেশে ছিল, বাংলায় কথাটা ঠিক করে বলতে পারে না। তো ওই ভদ্রলোক বাংলাদেশের নাগরিক, কিন্তু উনি গাড়ি নিয়ে আসছে স্কুলের সামনে আসার পরে অটো রিক্সাওয়ালায় লাগাই দিছে। এখন আমি হলে রাস্তার পাশে দাঁড়ানো ছিলাম, লাগাই দিছে, যাও ফর্মালিটি পূরণ করার জন্য তো যাওয়া দরকার। গেলাম, যাই বললাম যে কিরে ভাই কি হয়েছে, যাই দেখি কি হেই ভদ্রলোকের কলার চাইপে ধরছে রিক্সাওয়ালায়, ঠিক আছে। কি হয়েছে যে হে আমারে গালি দিছে। কি কই গালি দিছে এটা না কইলাম, একটা খারাপ ভাষাই কইছে যে এইটাকে আমারে গালি দিছে। তখন ওনারে বললাম যে ভাই, আপনাকে তো দেখতে ভদ্রলোকের মতো মনে হয়, আপনি এই লোকটাকে গালি দিলেন কেন, ঠিক আছে। উনি ওইটা আমাকে বলল কি যে ব্রাদার, এরপর কিছু অংশ ইংলিশে বলছে যেটা আমি বুঝি না। ওই ভদ্রলোক ভালো করে বাংলায় কথাই কইতে পারে না, সে ওই ভাষায় গালি দিল কেমন, যে ভাষার কথা কইছে। মিথ্যার আশ্রয় তো নিল। তারপর একজন লোক তার যাইয়া কলার চাইপে ধরছে। এটা যদি একজন রিস্কেলার চরিত্র হয়, তাহলে ওই বেড়ার কি করা উচিত? তাই বিএডটি এলারা আসলে এত চুরি পরিয়ে করে, বুঝছেন, আল্লাহরা হিজলে হয়ে গেছে গা। এদেরকে কেউ গালি দেয় না, কেউ কিছু বলে না, এদের জন্য এদের ভাল লাগে না। আমি একজন পেশায় ড্রাইভার, আমার বিএডটিতে যাইতে হয়, বিএডটির সাথে সম্পৃক্ত থাকতে হয়। বিএডটির দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারে নাই, আমার দ্বারে মনে হইতেছে। যদি বিএডটি ঠিকমতো দায়িত্বটা পালন করতে পারতো, তাহলে অটোগুলো একটা নিয়মের মধ্যে নিয়ে আসা ছিল। বন্ধ করে দিতে আমি বলি না, আমি বন্ধ করে দিতে বলার কি, কিন্তু একটা নিয়মে নিয়ে আসা উচিত ছিল। কিন্তু সেই দায়িত্বটা তো বিএডটি কর্তৃপক্ষ নিতে পারলো না, ওই যোগ্যতাটা হইলো না। কিন্তু যে নিয়ম মানেন, ঠিক আছে, হ্যার উপরে যত ধরনের জিনিস আছে হে সব প্রয়োগ করবে। আরে বাবার, এই 15 বছর ধরে গাড়ি চালাই, এ ফির আবার হয়েছে গিয়ে গেছি রেনুকরণের জন্য, হে সময় এইটা চালাইতে হইবে, এইখানে বসে হ্যাগো আলোচনা শুনতে হইবে, হেরা জাপান যাইয়া কোনখানে ঘটছে, কোনখানে আগছে, কোনখানে মরছে, হেই আমার শুনতে হইবে। একে আমার দরকার হোনা? হ্যাঁ, তুমি আমার কি হোনা? তুমি হ্যাঁ বারবার কি শুনাইলো জানো? আমার কি গান শুনাইলো? মুরব্বীর গান শুনাইলো, ঠিক আছে। মুরব্বী হি হি হি, এইটা হচ্ছে বিএডটি একজন কর্তৃপক্ষর বক্তব্য। হেরা জাপান ঘুরিয়েছে, এই দেশে সরকারের টাকা দিয়ে বসছেন। এই যদি এখন চরিত্র হয়, চরিত্রটা আগে ঠিক করা উচিত, তারপর মানুষের উপরে নিয়ম চাপাই দিবেন। বাবারে, আমার নিয়মের আয়তা আপনি লইয়াছেন, কিন্তু আমার যে রাস্তায় ছাড়িয়ে দিয়েছেন সে রাস্তায় নিয়মের গাও নাই। এটা কোন দেশের আইন? এরপর যদি আপনার গালি দিই, তাহলে আমার অপরাধ হয়ে যাইবে। আসলে আমি মূর্খ সূর্খ মানুষ, গালি দিতে চাই না, শান্তিপূর্ণভাবে থাকতে চাই।
এরকম যদি একটা ব্যবস্থা পারেন তাহলে বিএডটি কর্তৃপক্ষ করিয়ে দেন, আর যদি না পারেন তাহলে নিজের জায়গায় নিজে ছাড়িয়ে দেন। কারণ এই যে রোডে বেড়ারা কোটি কোটি টাকার বা লাখ লাখ টাকার গাড়ি নামাইয়ে দেয়, এই যে অটোওয়ালারা কিছু লাগিয়ে গেলে বা কিছু করলে যখন দেয় যে কোনো ফর্মালিটি কাজ করে না, তখন যাই পা হাবডাই ধরে, ভাই আমার মাফ করিয়ে দেন, আমার ভুল হয়ে গেছে। আরে বাবা, এটা কোনো একটা সমাধান? একজন মানুষের পাওয়া ধরবে কি লিখা, এটা কোনো সমাধান হইল? তারপরে এক ড্রাইভারের লাগে একবার কথা হইলো যে ভাই তোমরা এরকম কেন করতেছো? কয় ভাই প্রথম অবস্থায় যদি নিজে নত স্বীকার করি তাহলে পরবর্তীতে আমার উপরই চাপ দিয়ে দিবে, এর লিগে প্রথম দোষ জাননি আর পর হয়ে গরম একটা ভাব লয়। তা বোঝেন কোথায় আছে আগো চরিত্রটা। আর বিএডটিএলারা কি করে, এসি রুমে ঘুমায়, এইবারে লিগে যাগো যায় বিএডটিতে লাইসেন্স সংক্রান্ত কাজে বা অন্য কোনো যে কোনো কাজে, হ্যাঁ গো মুরব্বীর গান শোনায়। ঠিক আছে, এই লেগে হ্যাগো চরিত্র, আগে হ্যাগো চরিত্রটা ঠিক করা উচিত। আর 5 তারিখের পরে ট্রাফিক সার্জনের যে চরিত্র হইছে, হ্যাঁ মাশাল্লাহ, কইয়ে লাভ নাই। আমি প্রত্যেকদিন যাতায়াত করতে পথে দেখতে পাই এই ট্রাফিক সার্জন রাস্তার পাশে খাড়াই থাকে। ঠিক আছে, আর রাস্তায় জ্যাম লেগে গেছে, অটোওয়ালায় লাগাও আর আমার মতো প্রাইভেট কার লাগাও, বাসালায় লাগাও, এটা দেখার দায়িত্ব তো তোমার। তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে না পারো ভাই ছাড়িয়ে দাও চাকরি, অন্য কেউ ইয়ে করুক। যদি জাগাও আটকাই রাখলা, নিজের দায়িত্ব পালন করো না। কেমনে বারো পোলাপানের দিক তাকাইতে, নিজের দিকে নিজে কেমনে তাকাও? শরমও করে না? টাকাটা নিতে মাস শেষে বেতন দেয় না এই দেশের সরকার? তোমার দায়িত্ব তো তুমি পালন করো না, এটা কোন চরিত্র হইল? আমরা তো যারা ড্রাইভারি করি বা পেশা হিসাবে নিছি, আমরা তো কাজ করে টাকা নেই, মাগনা তো আমাকে কেউ দেয় না। তোমার চরিত্রটা ঠিক করো না কি লিখিয়া? এই সড়ক বিভাগে যারা আছে হ্যারা যে পর্যন্ত চরিত্র ঠিক না করবে এই পর্যন্ত কোনো কিছুই না। আজকে আমি হয়তো অটোর বিরুদ্ধে কথা কইছি, আমি অটো বন্ধ করে দিতে হইবে? না না, আমি অটো বন্ধ করতে তো বলি না, নিয়মে নিয়ে আসেন। নিয়ম ছাড়া চলবে না, নিয়মে নিয়ে আন। আমাকে আনছেন না নিয়মে, আমরা চলি না নিয়ম মতো। তা আনেন না কেন? আপনি আনেন না কেন? এটা আপনার ব্যর্থতা। মান্য নেন, মান্য নিতে হইবে। ঠিক আছে, কোকিলের গান শুনেলে তো কাম হইবে না।